কিছু পর্বটা সেরে ফেলেন। সাফায়েত থেকে আমি বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাফায়েত হোসেন। স্পোর্টস সায়েন্স 16-17 দীর্ঘদিন ধরে ছাত্রদের সাথে আজকে দায়িত্ব যেটা অবগত আছে এবং তোমরাও অবগত আছো। আমি হাসান আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 15ষোলো সেশনের অর্থনীতি বিভাগের। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক কমিটির অর্থ সম্পাদক ছিলাম। সেই 18 সাল যখন ভাইজেল থেকে নির্বাচন করে পরবর্তীতে মেয়র নির্বাচন থেকে শুরু করে 5 আগস্ট পূর্বে খুব ভাইয়ের বাসা বলে ট্রিটমেন্ট হসপিটাল বলে দীর্ঘদিন ভাইয়ের আশেপাশে ছিলাম। আমাদের আনাগোনা ছিল শহীদ ভাই, ইয়াসিন ভাই সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আমরা ভাইয়ের সাথে ছিলাম। এই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি জালালউদ্দিন মিসবাহ, সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক, শহীদুল ইসলাম খুরশেদ আলম কমিটির। এতটুকু আমার পরিচয়, বাকি পরিচয় বলার মতো এখন আর নতুন করে হয় নাই আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় আমাদের ডাক্তার শাহাদ ভাই, আমাদের শাহাদ ভাই যে এখন জনতার মেয়র থেকে এখন আল্লাহর রহমতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ওনার সাথে রাজনীতি করে আসছি। ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই যে আজকে একজন দুইজন করে করে আমরা এই যে ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে আরও গতিশীল করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করবো আপনাদের সবাইকে নিয়ে। ধন্যবাদ ইয়াসিন ভাই। আমি আজকে প্রোগ্রাম সঞ্চালনায় আমি আছি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 15ষোলো সেশনের শিক্ষার্থী ছিলাম এবং আমার পরিচয় হচ্ছে আমি সাবেক কমিটি অর্থাৎ শহীদ গিয়ারুল ভাই কমিটির আমি ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলাম। আজকে আমাদের যে প্রোগ্রাম এই এন্ডের যেখানে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে আমি একটু সংক্ষেপে মাননীয় মেহমান মহোদয় যাতে আমাদের আইডিয়াটা বুঝতে পারেন সেজন্য আমি একটু সংক্ষেপে বলি। আর সেটা হচ্ছে আমাদের যিনি শহীদ ভাই আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, তারই পৃষ্ঠপোষকতায় আমরা অ্যাডভান্স ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ছাত্রদলকে নিয়ে নানামুখী অপপ্রচার গুজব কিংবা যে কন্টেন্ট ক্রিয়েট করে করে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তারই কাউন্টার দেওয়ার জন্য আমরা যারা বিশ্ববিদ্যালয় লেভেলে আছি আমাদের কাজ হচ্ছে আইডিয়া দিয়ে আইডিয়াকে কন্টেস্ট করা। তো সেই জন্য আমরা কাজ করছি, তারই অংশ হিসেবে আমরা কিছু প্ল্যান নিয়েছি যেগুলোর মাধ্যমে আমরা রিসার্চ করবো যারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করছে কিংবা আমাদের আইডিয়া কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। এর মধ্যে আমাদের 31 দফা সহ অন্যান্য দফাগুলো আছে। আমরা কাজ করছি নলেজ বেসড অর্থাৎ আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা সবসময় প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি একটা সেশন চালানোর জন্য শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে যারা বাংলাদেশকে ধারণ করে অন্য কোনো বিদেশি শক্তির প্রতি যাদের কোনো ইন্টারেস্ট নেই আমরা চিন্তা করি তাদেরকে যাতে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। তারই অংশ হিসেবে প্রথমে আমরা এন্ডে আনি এবং এখান থেকে আমরা চেষ্টা করি যে তারা যেটা চাচ্ছে তাদের যে টেস্ট যে তাদের যে মূল ভাবনা যে আমরা যে বাংলাদেশকে লালন করতে চাই গতানুগতিক রাজনীতিকে পছন্দ করি না এই ধারা থেকে বের করে এনে আমরা মূলত চেষ্টা করছি যারা জিয়াকে লালন করবে কিংবা যারা জাতীয়তাবাদ লালন করবে বাংলাদেশকে ধারণ করবে তাদের জন্য এবং তারই অংশ হিসেবে আমরা মূলত চেষ্টা করছি আইডিয়া জেনারেট করার জন্য এবং লিডারশিপ বিল্ড করার জন্য। তারই অংশ হিসেবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে পাবলিক স্পিকিং সেশন আমরা করছি যাতে আমরা স্পোক পারসন বের করে আনতে পারি, যাতে আমাদের কোনো বক্তব্য নিয়ে মানুষ ট্রল করার সুযোগ না পায়, অপপ্রচার চালাতে না পারে, খুবই সাবধানে যাতে আমরা কথাগুলো ব্যক্ত করতে পারি। এরপরে আমাদের কাজ হচ্ছে কমব্যাট ডেভেলপিং ন্যাশনালিজম অর্থাৎ আমাদের যে ন্যাশনালিজমকে যারা ডেভেলপ করে তাদেরকে কমপ্লিট করার জন্য আমাদের এই লিডারগুলো ভবিষ্যতে কাজ করবে এবং আমাদের প্ল্যান হচ্ছে ভবিষ্যতে যারা আমরা রাজনীতি করি এবং আমরা রাজনীতি সচেতন আছি যারা বাংলাদেশ জাতীয়তাবাদকে যাতে কেউ আন্ডারমাইন করতে না পারে সেই বিষয়ে আমরা কাজ করছি। এরপরে আমাদের আরো কিছু ব্যাপার আমরা অ্যাসিমিলেশন করার চেষ্টা করছি চট্টগ্রামে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং পাবলিক ইউনিভার্সিটি আছে যাতে নলেজ বেসড আমরা কাজ করতে পারি এবং জাতীয়তাবাদকে কেউ যাতে আন্ডারমাইন করতে না পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং ভবিষ্যতে আমরা কিভাবে প্রোগ্রাম করব, কি প্ল্যান করতে পারি, আমাদের বুদ্ধি আইডিয়া কিভাবে শেয়ার করতে পারি এবং মাননীয় মেয়র যাতে রাষ্ট্রীয় কল্যাণে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে মাননীয় মেয়র মহোদয়ের কথা শুনবো।
এবং আমাদের এখানে পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই। আজকে সঙ্গত কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নাই, তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন এটাতে উপস্থিত থাকার জন্য। ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই একটা বড় ধরনের প্রোগ্রাম করব, সেখানে আমরা সবাইকে উপস্থিত পাবো। এই বলে আমি মোটামুটি সংক্ষিপ্ত এর পরিচয় জ্ঞাপন করলাম। এই পর্যায়ে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যারা বক্তব্য দেওয়ার ইচ্ছা পোষণ করেছে খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু মাননীয় মেয়র মহোদয়ের সময় খুবই কম আছে, তার জন্য আমি প্রথমে অনুরোধ করব রাকিবুল হাসান ফিলোসফি বিভাগ 23-24 সেশন খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করব। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে এন্ড কর্তৃক আয়োজিত এই সেমিনারে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত মেয়র স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার বড় ভাই, আমার ব্যাচমেট সহ অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের ছাত্রদের কিছু আকাঙ্ক্ষা রয়েছে 5ই আগস্টের পরে। আমরা চাই এমন একটা ক্যাম্পাস যেখানে আমরা মন খুলে আমরা আমাদের মতামত জানাতে পারবো। আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু সমালোচনা করতে চাই। সমালোচনা করব আমরা, আবার প্রশংসাও করব। আমরা 23-24টা এখন ক্যাম্পাসে আসার পর শিক্ষাবান্ধব কোনো কর্মসূচি দেখতে পাইনি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আমরা চাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যেখানে আমাদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হবে। আমরা যখন নতুন সেশন আসবে শিক্ষার্থীদেরকে নিয়ে যাতে একটা ফ্রেশার্স রিসিপশন করে দেওয়া হয়, শিক্ষার্থীদেরকে জানানো হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মপন্থা কি, আমাদেরকে অনলাইন বেস কাজ করতে হবে। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল আমরা অনলাইনে অনেক পিছিয়ে আছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কখনো আমরা অনলাইনে তেমন কার্যক্রম দেখি না। আমরা চাই আমরা অনলাইনে আরো সক্রিয় হই। আগে মানুষ টিভিতে নিউজ দেখতো, এখন মানুষ ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, মানুষেরা ইউটিউবে অনেক বেশি অ্যাক্টিভ। তাই আমরা আমাদের প্রোগ্রামগুলো, আমরা ভবিষ্যতে যে কর্ম পরিকল্পনা নিব, আমরা যে প্রজেক্টগুলো নিব, এগুলো আমরা যাতে অনলাইনে প্রচার করতে পারি, যেহেতু মানুষ দেখতে পারে, সেটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত হতে চাই। ছাত্র রাজনীতি আমাদেরকে সচেতনতায় শুধু করবে না, আমাদের মেধাকে বিকশিত করবে, দেশ সম্পর্কে আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি করবে, দেশের প্রতি যে আমাদের দায়বদ্ধতা আছে সেটি আরো বৃদ্ধি করবে। সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে লালন করে শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ বলতে চেয়েছিলেন, সেটিকে এগিয়ে নেওয়ার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এবং বাংলাদেশকে সুন্দর সবার পৃথিবীর সামনে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে উপস্থাপন করব। এর জন্য সবাই আমরা একসাথে কাজ করব। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রাকিবুল হাসান। আজকে আমাদের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আমাদের ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, এবং আমাদের এখানে উপস্থিত আছেন প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব ডাক্তার শাহাদ হোসেন। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি লাবিয়া তানহা, অর্থনীতি বিভাগ 23-24 সেশন। লাবিবা। অর্থনীতি বিভাগে এই সময় একটা বিষয় সম্পর্কে বলি। আমরা অর্থনীতিতে পড়ি অপরচুনিটি কস্ট সম্পর্কে। এই যে প্রত্যেকটা কাজ করার পিছনে আমাদের কিছু না কিছু কাজ করার সুযোগ হাতছাড়া করতে হয়। সেরকমই হচ্ছে আমরা যে এই বর্তমানে সময়টা এখানে দিচ্ছি, কিংবা জাতীয়তাবাদী ছাত্র দলের যে কোনো কাজে দিচ্ছি, এর জন্য আমাদের কিছু না কিছু অপরচুনিটি করতে হয়। তো এই যে আমরা যে অপরচুনিটিটা লুজ করতেছি, সেটা যাতে আমরা পোষাই নিতে পারি, সেজন্য আমার মনে হয় এন্ডের মধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আমরা যদি এই সময়টাতে আমরা হয়তো ইউটিউবে কোনো একটা স্কিল শিখতে পারতাম, সে জায়গায় আমরা এখানে এসে আমাদের পাবলিক স্পিকিংটা ডেভেলপ করব, আমরা আমাদের ডিবেটিং স্কিল ডেভেলপ করব, আমরা আমাদের নলেজকে এনরিচ করব। তো সেই সুবাদে আমরা চিন্তা করছি যে আমাদের ছাত্র দলে যাতে আসলে নতুন লোকজনরা আসে, জানে যে এটা কোনো কি বলে না তথাকথিত চাচাদের দল বা ওল্ড জেনারেশনের দল, সেটা যাতে না, এবং নিউ জেনারেশনে এখানে যথেষ্ট অপরচুনিটি আছে।
আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জায়গা আছে, কাজ করার বিভিন্ন সুযোগ আছে, নিজেদেরকে জানার, নিজেদেরকে বোঝার এবং নিজেদের সাথে সমগ্র দেশকে উন্নত করার যে সুযোগ আছে, সেই সুযোগ সম্পর্কে আমরা যাতে কাজ করতে পারি, সেজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। এখান থেকে আমরা সামনে আরো কিছু আমাদের প্ল্যান আছে, যেমন ধরেন বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে পাবলিক স্পিকিং হতে পারে, ডিবেটিং হতে পারে, সেটা যে কোনো কালচারাল সেক্টর হতে পারে, সেসব কাজ আমরা করতে চাই। সেসব কাজ করার জন্য আমরা চাইবো আমাদের স্যার আমাদেরকে সহায়তা করেন, ডাক্তার শাহাদাত স্যার আমাদেরকে সহায়তা করেন, আমাদেরকে পথ নির্দেশনা দেন এবং তার পাশাপাশি মানসিকভাবে অর্থনৈতিকভাবে যাতে সাহায্য সহযোগিতা করে, এই আশা নিয়ে আমরা আজকের মতো ধন্যবাদ। ধন্যবাদ লামিয়া, অত্যন্ত সুন্দরভাবে অপরচুনিটি কোর্স নিয়ে কথা বলেছেন। আমরা যখন 14-15 সেশনে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে টপারদের মধ্যে থেকে আমরা কথা বলতে পারতাম না। আমরা কিছু একটা প্রোগ্রাম হলে আমরা যেতে পারতাম না, আমাদের অলওয়েজ পিঠের উপরে আঘাত তাড়া করে বেড়াতো। ইভেন ভাইবা বোর্ডে আমরা একাধিকবার হ্যান্ডসের শিকার হয়েছি। তো এগুলা থাকবে, এগুলাকে পুঁজি করে আমরা সামনে এগিয়ে গেছি এবং আল্লাহর রহমতে আমরা বসন্তের সাক্ষাৎ পাচ্ছি, আধার কেটে গেছে। তো এভাবে আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদের ঝান্ডা উড়িয়ে যাব। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মাহবুবুল হাসান, দর্শন বিভাগ 21-22 সেশন। মাহবুবুল হাসান। অ্যাডভান্স ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসির ব্যানারে আয়োজিত আজকে এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং ভাই বোন বন্ধু এবং সহযোগিতা আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই সময়ে এসে অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে এসে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে রাজনীতি করতে ইচ্ছুক, আমরা আমাদের কোন আকাঙ্ক্ষাকে সামনে রেখে, আমরা আমাদের কোন উদ্দেশ্যকে সামনে রেখে রাজনীতি করতে চাই, সেই ধারাগুলো তুলে ধরাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল। এখানে আমরা একটি বিষয় সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসগুলো 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এমন ছিল যেখানে ছিল গডফাদার অর্থাৎ মাফিয়া কিংবা ক্রিমিনালদের ছত্রছায়ায়, সেখানে হচ্ছে যে তাদেরকে শেল্টার দেওয়া হতো এবং এই শেল্টার কারা দিত? যারা নামধারী ছাত্র নেতা ছিল। আমরা সেই লেখা থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে ইতিবাচক গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব। সেই সাথে আমরা এটিও কাজ করব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কিভাবে সকল শিক্ষার্থীর জন্য সমান বরাদ্দ রেখে তাদের সীমাবদ্ধতা এবং সংকটকে কাটিয়ে উঠতে পারার জন্য আগামী দিনে উচ্চ শিক্ষার জন্য সকল শিক্ষার্থী সকল বাধাকে কাটিয়ে উঠতে পারি সেই বিষয়ে নিয়ে আমরা কাজ করবো। এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এজন্য কাজ করবো যে ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে এসে, বাহুবলের রাজনীতি থেকে বেরিয়ে এসে সৃজনশীল এবং মেধাভিত্তিক রাজনীতিতে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, আমরা কিভাবে তরুণ সমাজের জন্য আদর্শ হয়ে দাঁড়াতে পারি, আমরা সেজন্য রাজনীতি করবো। সেই সাথে আমরা এটিও বলতে চাই, আমাদের মাননীয় মেয়র মহোদয় এখানে আছেন, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমাদের কিছু সংকট রয়েছে। এই সংকটগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছে প্রতিনিয়ত আমরা পরামর্শ চাই। মাননীয় মেয়র মহোদয় হয়তো নগর পিতা হওয়ার সুবাদে প্রতি মুহূর্তে ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনযাপন করেন, কিন্তু এর পরেও তিনি, আমরা আশা করবো তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাহবুবুল হাসান। আমি একটা কথা অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে বুদ্ধিভিত্তিক সমাজ বিনির্মাণের কথা বলা হচ্ছে। চট্টগ্রামের আমি যদি বলি যে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করবো, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে যারা দীর্ঘদিন ছিলেন সবাই মাঠের রাজনীতিতে সারা জীবন থাকবেন না, কিন্তু সবাইকে একটা বুদ্ধিভিত্তিক জায়গায় কিভাবে প্লেসমেন্ট করে দেওয়া যায় মাননীয় মেয়র মহোদয়কে এই দায়িত্ব নিতে হবে। আমি আজকে এই পক্ষ থেকে জোর দাবি জানাবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করবো শাহাবুদ্দিন, আইন বিভাগ 20-21 স্টেশন। শাহাবুদ্দিন, আইন বিভাগ 20-21 স্টেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অ্যান্ড কর্তৃক আয়োজিত সেমিনারে উপস্থিত আমার ছোট বড় ভাইয়েরা এবং আমার উপস্থিত আছেন এখানে আমার সিনিয়র অনেক ব্যক্তিত্ব এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম সিটি মেয়র এবং নগর পিতা ডক্টর মোহাম্মদ শাহাদাত। আমি সবাইকে আন্তরিকতা ও ভালোবাসা জানাচ্ছি। আমি
আমি কিছু কথা বাস্তবিক কথা বলতে চাই। আমি হচ্ছে যে চট্টগ্রাম 14 আসনের আংশিক সাক্ষা নিয়ে আমি এখনো পর্যন্ত আফসোস করি, মাত্র আজকে যেখানে যারা পরিচিত দিচ্ছে মাত্র 4 না 5 জন মনে হয় চট্টগ্রামের ছেলে। এই যে এত পিছিয়ে কেন? আমাদের চট্টগ্রামে কি আর ছেলে নাই? কি ছাত্র দল কি আর কারো এখানে ইয়া নাই? এটা আমাদের দায়টা হচ্ছে আমাদের। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আসার পর থেকে দেখতেছি যে আমাদের ছাত্রদের যে তেমন চোখে পড়ার মতো কোনো কাজ হয় নাই, যে সবাই আলোচনা করবে, মত প্রকাশ করবে। এবং এই যে আমাদের পালিয়ে যাওয়া ফিসিস হাসিনা আমাদের যেভাবে দমিয়ে রাখা হয়েছে ক্যাম্পাসে, এটারও একটা নেতিবাচক হচ্ছে প্রভাব পড়েছিল, যার কারণে হচ্ছে সবাই সক্রিয় হতে পারে নাই। আমি আরো বলতে চাই যে আজকের আমাদের সেমিনার আয়োজন করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখাকে আরো গতিশীল করা, সাংগঠনিকভাবে দল উপদল সবাই একসাথে কাজ করে আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং আমরা একত্রে সবাই কাজ করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আর সাংগঠনিকভাবে সবচেয়ে গতিশীল করার জন্য আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য থাকবে। এখানে আমি আরেকটা আফসোসের কথা বলি, দক্ষিণ চট্টগ্রামের সাতকারিয়া বলেন, দক্ষিণ চট্টগ্রামে যারা আছে ওখানে আমি কোনো বড় ভাই কারোর সাহায্য বা কোনো একটা হেল্প পাবো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এরকম কোনো চোখে পড়ার মতো কিছু পাই নাই। আমি বিনীতভাবে শাহাদাত ভাইকে অনুরোধ করবো এটার দিকে যাতে একটু নজর দেন এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখাকে আরো গতিশীল করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই সব পদক্ষেপগুলো যাতে উনি যথাযথভাবে দ্রুত সময়ে নিয়ে থাকেন। আমরা এখনো কিঞ্চিত পরিমাণে গণতন্ত্র অর্জন করেছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের মাধ্যমে আমরা হচ্ছে যে একটা রাজনৈতিক সরকার লিড করবে, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ সভাপতি। সভাপতি গণতন্ত্রের বিপ্লবের কথা বলেছে। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আন্দোলনে আছি এটাই বেসিকলি বিপ্লব, যদি আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা যদি লক্ষ্য করি জুলাই আন্দোলনে আমরা একটা অভ্যুত্থান দেখেছি, কিন্তু আমরা যে 2014 সালের নির্বাচনের পর থেকে সরাসরি যে আন্দোলন শুরু করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, সে আন্দোলন চলমান। সে আন্দোলন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, নিশ্চয়ই আমরা বলতে পারবো বাংলাদেশে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। সেই পর্যন্ত আমরা সবাই সংগ্রাম করে যাব, ঐক্যবদ্ধ থাকবো এবং সচেতন থাকবো। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাফায়েত হোসাইন, 16 স্টেশন স্পোর্টস সায়েন্স বিভাগ এবং সাধারণ সম্পাদক খেলোয়াড় কল্যাণ সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাফায়েত। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছে আমার ছোট ভাইরা, আমার নেতা ডাক্তার শাহাদাত হোসেন, ইয়াসিন ভাই সহ সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো বেশি কথা বলবো না, একটা কথা হচ্ছে যে জাতীয়তাবাদ এমন একটা জিনিস যেটা প্রবর্তনের ফলে পুরো পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। এর আগে ছিল নগর রাষ্ট্র কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল, সেইটাই এক প্রকার সেটা স্বৈরতন্ত্রই ছিল, রাজতন্ত্র ছিল, সেটা বিলুপ্তির পরে চলে আসছে হচ্ছে জাতীয়তাবাদের রাজনীতি। তবে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির পিতা বলা হয় জিয়াউর রহমানকে। তিনি জাতীয়তাবাদী বহু রাজনৈতিক দলের রাজনীতিতে সুযোগ করে দিয়েছেন তিনি। তো তার পরবর্তী থেকে বাংলাদেশে 91 সালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, 1 সালে হয়েছে, 8 সালের পরের থেকে বাংলাদেশের গণতন্ত্র নাই। 14তে জোর করে নিয়ে নিল, 18 সালে রাজ্যে বলল, 24 সালে তো যেটাই দেখলাম। তো আমাদের ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লব কিন্তু এখনো পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা। এখনো স্বৈরাচারের দোসররা দেশে এবং বিদেশ থেকে ষড়যন্ত্র করতেছে। তো এখানে তো আমরা যারা আছি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা আগামী দিনে যেমন সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ, আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা রাজনীতি করি আমরা হচ্ছে দেশের দর্পণ। আমরা যখন আগায় আসবো তখন পুরো দেশ চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা 24শে জুলাই গণ অভ্যুত্থানে দেখছি। তবে একটা কথা বলবো যে আমাদের সবার ভিতরে জাতীয়তাবাদী ধারণ করা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশে 71 পরবর্তী যতগুলো দেশ ক্ষমতায় যতগুলো রাজনৈতিক দল আছে, প্রতিটা রাজনৈতিক দলের একটা পিতৃভূমি আছে, মাতৃভূমি আছে। যেমন এক দলের আছে পাকিস্তান আর এক দলের আছে ভারত, কিন্তু বাংলাদেশের একমাত্র দল বিএনপি, যার বাইরের কোনো দেশ পিতৃ বা মাতৃভূমি নেই, সবার আগে বাংলাদেশ। আমাদের নেত্রীকে
যান, বিদেশে চলে যান, ট্রিটমেন্টের রাজনীতি আর করবেন না, একটা এগ্রিমেন্টের সিগনেচার দিয়ে তাকে চলে যাওয়ার অফার করা হয়েছিল। কিন্তু তিনি কিন্তু একটা কথাই বলেছিলেন যে আমার মা মাটি ও দেশ হচ্ছে বাংলাদেশ, আমার যদি জেলে বসে মৃত্যু হয় আমি বাংলাদেশ থেকে যাব না। তো আমাদের উচিত আমরা সেই তাদেরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করতেছি। তো আমাদের সকলের উচিত থাকবে যে আমরা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি দেব দেশকে, দেশের উপরে কোনো তদের থেকে দেশের প্রাধান্য বেশি থাকবে। তো আমি তোমাদের কাছে আশাবাদ ব্যক্ত করতেছি এটা যে আমাদের নিজেদের ভিতরে দেশকে ভালোবেসে আমরা আগায় যাব। যে কোনো ধরনের পরামর্শ দ্বারা আমরা আমাদের নেতা ডাক্তার শাহাদাত ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেন, উনি সকল বিগত দিনগুলো দুঃসময় উনি আমাদেরকে অনেক হেল্প করছে। আমরা যারা ছিলাম আমরা জানি এই যে 5 আগস্ট 28 আগস্টের পরে আন্দোলনের সময় জেলে যতগুলো ছেলে গেছে, উনি সকালবেলায় শহীদ ভাইকে টাকা দিত, আমরা আন্দোলন করে আমরা জেল গেটে চলে আসতাম টাকা দিতে। তো উনি বিগত দিনে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং সামনের দিনে আমাদেরকে সেই সাহায্য সহযোগিতা করবেন। তো আরেকটা মজার বিষয় হচ্ছে ডাক্তার শাহাদাত ভাই আমাদের চিটাগাং ইউনিভার্সিটি ফরেস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, তোমরা হয়তো জানো না, উনি কিন্তু আমাদের চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল মেডিকেল চান্স পাওয়ার আগে। তো আমরা সকল ধরনের সুযোগ সুবিধা এবং সকল ধরনের সুযোগ সুবিধা এবং পরামর্শ জন্য আমরা আমাদের ডাক্তার চিটাগাং ইউনিভার্সিটি ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়ের নিকট আমাদের আবেদন পেশ করতেছি। উনি ইনশাআল্লাহ আমাদের সকল সমস্যা দূর করে দিবেন। এই বলে আমরা এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জালালউদ্দিন মিসবাহকে। জালালউদ্দিন মিসবাহ ইংরেজি বিভাগ, মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাডভান্স ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননগর মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখানে আমাদের সহযোদ্ধারা, ছোট ভাইরা অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছেন, এন্ড নিয়ে বলেছেন, ওদের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে বলেছেন। আমি একটু ভিন্নভাবে বলতে চাই। তোমরা হয়তো অনেকে জানো না, শাহাদাত ভাই শুধু ডাক্তার না, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে এমন নাই। শাহাদাত ভাই একজন চৌবিয়ান, প্রাক্তন চৌবিয়ান। শাহাদাত ভাই ওনার ইন্টারমিডিয়েট শেষ করে 1 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল। যদিও তোমরা এটা জানো, আমাদের অনেকেই জানো না। সেই হিসেবে আমাদের শাহাদাত ভাই হচ্ছেন একজন প্রাক্তন চৌবিয়ান। তো আমি শাহাদাত ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, অন্য আঙ্গিক আমি কথা বলবো না, বলতে চাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বেশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সবচেয়ে বেশি প্রয়োজন একটা বিষয়, এটা হচ্ছে পৃষ্ঠপোষকতা এবং অভিভাবকত্ব। আমি আমাদের মাননগর মেয়র, যিনি এই 16 বছর ফেসিস্ট হাসিনার আমলে আমাদের চট্টগ্রাম আন্দোলনের সংগ্রামকে বেগবান করেছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আহ্বায়ক দায়িত্ব পালন করে পুরা চট্টগ্রামের আন্দোলনকে বেগবান করে আমাদের দেখভাল করেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে পৃষ্ঠপোষকতা করেছিল। এখন 5 তারিখের পরে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন, অতীতের প্রেক্ষাপটের চেয়ে পরিবর্তন হয়ে গেছে। নতুন আঙ্গিকে নতুন সিস্টেমে যে পলিটিক্স চলতেছে, এদিকে আমরা অনেক পিছিয়ে আছি, একমাত্র কারণের পৃষ্ঠপোষকতার অভাব। তো আমি আমাদের গোটা বাংলাদেশে এখন একমাত্র একটাই মেয়র আছে, যিনি আমাদের শাহাদাত ভাই, যিনি এত বছর আমাদেরকে দেখভাল করেছিলেন, আমাদের ইউনিটকে বিশেষভাবে দেখভাল করেছিলেন। এখন যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ সময় আসবে, শাহাদাত ভাই আল্লাহ রহমতে ওনার কি বলে যে ক্রিটিক্যাল বিনিময় সর্বশেষ সৃষ্টিকর্তা চেয়েছিলেন বিদায় উনি এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, সারা বাংলাদেশের একমাত্র সিটি কর্পোরেশনের মেয়র। আমি শাহাদাত ভাইয়ের কাছে একটা আবদার এবং দাবি করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি আপনারা চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজের মতো অবস্থা না চান,
যতটুকুই যেভাবে পারেন সর্বোচ্চ প্রাধান্য কিভাবে দেওয়া যায়, পৃষ্ঠপোষকতা কিভাবে দেওয়া যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা কিভাবে তুলে ধরা যায়, সেই জন্য যা যা করা লাগে একমাত্র অন্য কাউকে আমি বলবো না, শাহাদাত ভাইকে বলবো। শাহাদাত ভাই এখন বিএনপির নেতা না, গোটা চট্টগ্রামের মানুষের নেতা, কিন্তু শাহাদাত ভাই ফেসিবাদ আমাদের সবচেয়ে দুঃসময়ে আমাদেরকে যেভাবে আগলে রেখেছিল, এখন সুসময়ে আমরা যখন পুষ্পবিত হব, আমরা যেভাবে গোলাপের কলি থেকে ফুলে পরিণত হব, সেই সময় আমরা আমাদের ওই ফুল ফুটন্ত করার জন্য মানুষ পাচ্ছি না, আমাদের পৃষ্ঠপোষক পাচ্ছি না, আমরা প্রতিপদে বাধার সম্মুখীন হচ্ছি। উপযুক্ত তত্ত্বাবধায়ক কিংবা অভিভাবকের না থাকার কারণে আমাদেরকে উপযুক্তভাবে ওইভাবে যে সিস্টেমে যতটুকু দেখভাল করার প্রয়োজনীয়তা আছে, যেভাবে পৃষ্ঠপোষকতা করার প্রয়োজনীয়তা আছে, ততটুকু আমি পাচ্ছি না। আমরা সেজন্য শাহাদাত ভাইয়ের কাছে সর্বোচ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়ার জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে প্রতিষ্ঠা করার জন্য উদাত্ত চিন্তে গোটা বাংলাদেশ মহানগর অন্যান্য ইউনিট অন্যান্য কলেজের কাছে আল্লাহর রহমতে ভালো অবস্থান আছে, ভালো অবস্থানে যেতে পারবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট ভালো অবস্থান আছে, উদ্যোগী ছেলেগুলো আছে। ধরুন আমরা আপনার ফ্যান ফলোয়ার যারা আছে এদের একটা পক্ষ এখানে মাত্র আছে, পরিপূর্ণ পক্ষ আসলে অনেক অনেক ক্যাম্পাস আপনার আছে, আপনার শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার আছে, আপনাকে পছন্দ করে আপনি যে একটা রাজনীতি করে নেব হিসেবে আপনার পরিচয় কারণে। এখন আমি চাই পরিপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেখভাল করার জন্য, পৃষ্ঠপোষকতা করার জন্য যতটুকু করা লাগে সর্বোচ্চ এটা করতে হবে। এটা আমাদের একমাত্র দাবি, এই দাবি আপনাকে পূরণ করতে হবে হবে হবে। পরিশেষে শাহাদাত ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিন্দাবাদ। আমরা আবারও বলতে চাই, শাহাদাত ভাই আমাদের দুঃসময়ে যেভাবে আমাদের পাশে থেকেছে, সুসময়ে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে এর জন্য সর্বোচ্চ অবদান করে দিল আমাদের জন্য। ধন্যবাদ জালালউদ্দিন মিশ্রা। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিশ্ববিদ্যালয়ের এই আরেকজন মধ্যসারের অভিভাবক বলবো আমি, কারণ আমাদের অভিভাবক এখানে আছেন, ডক্টর শাহাদাত হোসেন ভাই। এই পর্যায়ে আমি অনুরোধ করব মোহাম্মদ ইয়াসিন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ইয়াসিন ভাই। হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অ্যাডভান্স ন্যাশনালিস্ট ফ্রন্ট ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত আজকের এই মাতৃভূমি সভায় উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন অন্যতম অভিভাবক, চট্টগ্রাম মাটির মানুষের নেতা, জনতার নেতা, জনতার মেয়র থেকে এখন আল্লাহর রহমতে যিনি চট্টগ্রাম নগর পিতার দায়িত্ব পালন করছেন, ডাক্তার শাহাদাত ভাই সহ উপস্থিত সহযোগীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ছোট ভাইরা, আমার বোনেরা অনেকে অনেক কথা বলেছ, আসলে তাদের কথা থেকে অনেক কিছু উঠে আসছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ছাত্র দলের ব্যানারের বাইরেও আমরা এই এন্ডের মাধ্যমে আমরা প্রতিনিয়ত যখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়াতে পারিনি, আমাদের জাতীয়তাবাদকে মনে ধারণ করে তাদেরকে নিয়ে কিভাবে কাজ করব, তাদেরকে কিভাবে আমরা একত্রিত করব, সেই জন্য আমরা এই এনডিকে গঠন করি। তো এর মাধ্যমে আমাদের ছাত্রদল, আমাদের জাতীয়তাবাদের উৎপাদনগুলো এখান থেকে আসে এবং আমরা চাই যে ক্যাম্পাস বর্তমান বাংলাদেশের
রাজনীতি, আমি মনে করি রাজনীতির প্রাণকেন্দ্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় থেকে যদি জাতীয় নেতৃত্ব উঠে না আসে, বিশ্ববিদ্যালয়ে যদি সঠিক রাজনীতি চর্চা না হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হওয়ার পথে থাকবে। এবং এই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের গণ আন্দোলনের মধ্য দিয়ে যেখানে পাহাড় সমান বাধার যেই ফেসিবাদ, এই ফেসিবাদকে যখন আমরা ধ্বংস করতে পেরেছি, পলায়ন করতে বাধ্য করতে পেরেছি, এই বাংলাদেশের বুক থেকে যখন এই ফেসিবাদ শেখ হাসিনার সরকারকে পতন করাতে পেরেছি, তো অতএব আমি বলবো আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনারা নজর দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন সুষ্ঠু ধারার রাজনীতি হয় সেদিকে নজর দিবেন। আর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন অন্যতম অভিভাবক ডাক্তার সাদাত ভাই, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কিভাবে সামনের দিকে অগ্রসর করানো যায়, ছাত্র দলের রাজনীতি কিভাবে ব্যবহার করানো যায়, কিভাবে ছাত্র দলের রাজনীতিকে আরো সুষ্ঠু ধারায় আনা যায়, কিভাবে ছাত্র দলের প্রতি মানুষের স্টুডেন্টদের ধ্যান ধারণা, নেগেটিভ ধ্যান ধারণা দূর করে আমরা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সব কার্যক্রমের মধ্যে যেসব প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলো যেন দূর করতে পারি, সেজন্য আপনার সহযোগিতা কামনা করছি। যেমন আমি খুব দুঃখের সাথে বলবো যে আমরা 5 তারিখের পরে এখনো পর্যন্ত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে। আমরা আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, আমাদের কিছু নেতৃত্ব স্থানীয় লোকদের সমন্বয়হীনতার কারণে, আমাদের বিএনপির আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়হীনতার কারণে আমরা আমাদের ভালো ভালো কিছু উদ্যোগ গ্রহণ করতে পারিনি। যেমন আমরা আমাদের নবীন বরণের মতো একটা প্রোগ্রাম করতে পারিনি এখন পর্যন্ত। আমরা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হিসেবে সাধারণ ছাত্রছাত্রীদের আনন্দ উদযাপন করার জন্য আমরা কোনো এক ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম করতে পারিনি। আমরা পারিনি একটা সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের কাছে কেন আসবে, আমাদেরকে কেন পছন্দ করবে, আমাদের কাছে তারা কি চায়, এই জিনিসটা সাধারণ ছাত্রছাত্রীদের মনের ভিতরে যে আমরা জায়গা করে নিব, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে যে যাবো, সেই ধরনের অনেক ধরনের কার্যক্রম আছে। আমরা কাজ করতে গেলে অনেক কাজ, কিন্তু ওই কাজের যে বিভিন্ন প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে কাজের মধ্যে বাধা দেয়। আমরা চাই যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং যেহেতু বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতি দীর্ঘদিন যাবৎ ডাক্তার সাদাত ভাই আমাদেরকে দেখভাল করে আসছে এবং বর্তমানে উনি নগর পিতার দায়িত্ব পালন করার পর থেকে যেহেতু ওনার দায়িত্বভার এখন বেড়ে গেছে, তারপর আমি বলবো আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি আলাদাভাবে নজর দিবেন, স্ট্রংলি নজর দিবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার আমরা চাই, কারণ আপনি একজন সাবেক চবিয়ান, আপনি একজন শিক্ষানুরাগী, আপনার মতো একজন মেধাবী মানুষ, যার সংস্পর্শে থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেন জাতীয় নেতৃত্ব উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের প্রাণের সংগঠনে যেন পরিণত হয় এবং হওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা আমরা আপনার কাছ থেকে কামনা করি। আমি বেশি কিছু বলবো না, আমরা আপনার কাছ থেকে শুনবো কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে কিভাবে অগ্রসর করানো যায়, কিভাবে, এবং আমরা এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো এবং সেভাবে আমরা কাজ করে যাব। আমি আর বেশি কিছু বলবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ ইয়াসিন ভাই অত্যন্ত সুন্দরভাবে আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য। আমরা সবাই অবগত আছি মাননীয় মেয়র মহোদয় খুবই ব্যস্ত থাকেন সারাদিন, কারণ একেবারে সেই ফজরের পর থেকে যে তার দায়িত্ব শুরু হয় তিনি এখনো সেই দায়িত্ব শেষ করে বাসায় ফিরতে পারেন নাই। সেই জন্য আমাদের যারা এখানে উপস্থিত আছে অনেকের বক্তব্য সেশন ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা মাননীয় মেয়রকে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্যই আমরা আমাদের অনেকের সেশন কাট করেছি। আমরা সবাই এটাকে খুব আসন্ন দৃষ্টিতে দেখি। এই পর্যায়ে আমি আজকের প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন হাসান আহমেদ অর্থনীতি বিভাগ এবং আমাদের অর্থ সম্পাদক সাবেক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি হাসান আহমেদকে বলবো তার বক্তব্য শেষ করার জন্য। এরপরে আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে আমাদের সকল বক্তব্য এবং আমাদের যে অভিভাবকহীনতা এটা সম্পর্কে আমরা জানতে চাইব। হাসান আহমেদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকে আমাদের চট্টগ্রামের জনমানুষের নেতা, চট্টগ্রামের নগর পিতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অভিভাবক ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়ের সাথে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সহ আমারও সামগ্রিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই আমি আমার কিছু স্মৃতিচারণ করতে চাই, যেটা ডাক্তার শাহাদাত ভাইয়ের সাথে রাজনীতি করার সাথে বা ছাত্র রাজনীতি করার সাথে ওনার সাথে বিভিন্ন সময়, বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ভাই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়, আমি ওনার হাত ধরে আমাদের ইউনিভার্সিটিতে রাজনৈতিক কার্যক্রম শুরু করি। পরবর্তীতে ওনার নেতৃত্বে আমাদের ব্লক, অর্থাৎ আমরা যারা শহীদ ভাইয়ের বা সেক্রেটারির সাথে রাজনীতি করতাম, উনি আমাদের শাহাদাত ভাইয়ের সাথে নিয়ে আসেন। পরবর্তীতে শাহাদাত ভাই 18 সালের জেল থেকে নির্বাচন করা, তখন শহীদ ভাইয়ের সাথে আমরা শাহাদাত ভাইয়ের সেই নির্বাচনে অংশগ্রহণ করি। আবার যখন চট্টগ্রাম মেয়র নির্বাচন হয়, একপাক্ষিকভাবে যখন ডাক্তার শাহাদাত হোসেনকে পরাজিত করা হয়, তখন আমরা শাহাদাত ভাইয়ের সাথে ছিলাম বিভিন্ন গ্রুপ উপগ্রুপে, বিশেষ করে শহীদ ভাই সহ ইয়াসিন ভাই সহ আমরা তখন আসলে এখন যারা এখানে উপস্থিত, আমরা বাস্তবিক অর্থে আমরা এত লোক পাইনি। আমরা 7 থেকে 8 জন করে এক একটা গ্রুপ করতাম। শাহাদাত ভাই আমাদেরকে টি-শার্ট করার ব্যবস্থা করে দিয়েছিল ছাত্রদলের লোগো দিয়ে। আমরা ছোট ছোট লিফলেট দিয়ে বিশেষ করে বাসা বাড়িতে যেতাম, ফ্ল্যাট গুলাতে আমরা লিফলেট বিলি করতাম, কারণ আমাদের পক্ষে মানে এত লোক জড়ো করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমরা শাহাদাত ভাইয়ের কাছ থেকে আইডি নিয়ে আমরা 10 জন 12 জন করে শহীদ ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন মহল্লা গুলাতে বা আবাসিক ভবন গুলাতে আমরা গিয়ে লিফলেট বিতরণ করেছিলাম। যাই হোক, 5 তারিখের পরবর্তী সময়ে আমরা এই প্রথম আনুষ্ঠানিকভাবে শাহাদাত ভাইয়ের সাথে বসছি। আমরা আগেও বসতে পারতাম, কিন্তু শাহাদাত ভাই যেহেতু রিসেন্টলি তার প্রাপ্য অধিকার ফিরে পেয়েছে, তার ব্যস্ততা, অনেক প্রোটোকল, অনেক কিছু ব্যাপার আছে, আমরা ইচ্ছা করি শাহাদাত ভাইয়ের কাছে আসিনি। আসলে অবশ্যই শাহাদাত ভাই সবার আগে আমাদেরকে প্রায়োরিটি দিত, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আজকে অনেকে অনেক কথা বলেছেন, আমাদের ইয়াসিন ভাই অনেক কথা বলেছেন। শাহাদাত ভাই একটা বিষয় অবশ্যই অবগত আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলি বা চট্টগ্রাম অঞ্চলে যতগুলো প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট হাসিনার সময় 15 বছর আমরা ছাত্রলীগের সাথে ফাইট করতে হয়েছে। অনেক অনেক তিতিক্ষা আমাদের আছে, কিন্তু 5 তারিখের পরবর্তী সময়েও আমাদেরকে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো আছে, 5 তারিখের পরবর্তী সময়ে আমাদেরকে অনেক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা শাহাদাত ভাই অবশ্যই অবগত আছেন। সেটা হচ্ছে যদি আমাদের রাজনৈতিক যে সংকট, আমরা 15 বছর ফ্যাসিস্টদের গুন্ডা বাহিনীর সাথে ফাইট করতে হয়েছে, এখন আমাদের ফাইট করতে হচ্ছে মুষ্টিকে বড় বাহিনীর সাথে। বিশেষ করে এই চট্টগ্রাম অঞ্চলে, অন্যান্য অঞ্চলগুলো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলাদা হিসেবে, কিন্তু চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বলয় অতীত, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি তখন শুনতাম যে এখানে ছাত্রদল ছাত্রলীগ বলে কিছু নেই, কিছু গুপ্ত সংগঠনের নেতৃত্বে মানে আধিপত্য ওখানে বেশি। ঠিক সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে আংশিকভাবে, ভুল না, কিন্তু তারা এখনো চেষ্টা করছে তাদের সেই পুরানো যে ঐতিহ্য, ওখানে যে একক আধিপত্য, ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতিকে কলুষিত করার যে রাজনীতি তাদের, সেটা এখনো তারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার চেষ্টা করতেছে। এই যে আমাদের সংকট, এই সংকটগুলা কিভাবে কাটিয়ে ওঠা যায়, আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে সংকটের মধ্যে আছি, রাজনৈতিক সংকট, এই সংকটগুলা থেকে কিভাবে আমরা সহজে ওভারকাম করতে পারি সেই পরামর্শ দিবেন।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আরেকটা যে সংকট, প্রশাসনিক সংকট। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটা নির্দিষ্ট গুপ্ত সংগঠনের লোকজন প্রশাসনে বসে আছে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদকে হীন করার জন্য এমন কোন প্রচেষ্টা নেই, তারা অব্যাহত রেখেছেন। সেটা অফলাইনে হোক, অনলাইনে হোক, প্রপাগান্ডা বলি, প্রকাশ্যে বলি, গোপনে বলি, তারা অব্যাহত রেখেছে। এই যে প্রশাসনিক যে সংকট আমাদের মাঝে কাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি অন্যান্য প্রতিষ্ঠানে না বলি, যে প্রশাসনে যে তাদের যে ফ্যাসিস্টের দোসর বলি বা গুপ্ত সংগঠনের দোসররা যারা বসে আছে, যারা জাতীয়তাবাদকে ঘায়েল করতে চায়, এই যে প্রশাসনিক সংকটকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, বা প্রশাসনে জাতীয়তাবাদের চর্চা যারা করে, শিক্ষক বলি, ডিসি বলি, প্রক্টর বলি, প্রক্টরিয়াল বডি বলি, কিভাবে আমাদের অনুকূলে রাখা যায়, প্রশাসনকে আমাদের ছাত্রদের অনুকূলে রাখা যায়, সেই পরামর্শ বা সেই সহযোগিতা আমরা মানবের কাছে আশা করছি। তৃতীয় দাবি হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এখনো দেখছি তরুণ নেতৃত্বের অভাব। কেন বলছি এই কথা? কারণ হচ্ছে আত্মসমালোচনা অবশ্যই থাকতে হবে। দলের ভিতরে বা সংগঠনের ভিতরে যদি আত্মসমালোচনা না থাকে, সংগঠনকে এগিয়ে নেওয়া যায় না। আমরা এই কথা এজন্য বলছি, কারণ মেয়র মহোদয়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে প্রতিনিয়ত আলোচনা হয়, যেটা আমাদের সাথে হয় না। ওনার মাধ্যমে বা ওনার জ্ঞাতার্থে এই জন্য বলছি, বিশ্ববিদ্যালয়গুলো 5 আগস্টের পরবর্তী সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে কেমন নেতৃত্ব আমরা আশা করছি, বা সাধারণ শিক্ষার্থীরা কেমন নেতৃত্ব চায়, সেই বিষয়টা যাতে আমাদের যারা হায়ার অথরিটি আছে তারা অনুধাবন করে। কেননা আমরা রিসেন্টলি খেয়াল করেছি, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 8-9 সেশনের শিক্ষার্থীরা নেতৃত্বে এসেছে, যেটার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ছাত্র রাজনীতি করতে চায় তাদের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যে ছাত্রদল সে আগের যে ট্রেডিশন, আজকে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা 23-24-এর, আর ছাত্র রাজনীতিতে যারা নেতৃত্বে আসতেছে 8-9 সেশন, তাদের মধ্যে যে দূরত্ব, মানসিক দূরত্ব বলি, বা ওদের মেন্টালি যে ব্যাপারগুলো আছে, এগুলো হয়তো ওরা সহজে মেনে নিতে পারে না। তার বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ক্ষেত্রে মানে অনেক পিছনে নেতৃত্ব আসলে সাধারণ শিক্ষার্থীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা মেয়র মহোদয়ের মাধ্যমে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ বা জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে অনুরোধ করব, যাতে বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ নেতৃত্ব বা সাধারণ শিক্ষার্থীদের মেন্টালিটি বুঝে মানসিক চাপগুলো ওরা সহজে নিতে পারে, এমন নেতৃত্ব যাতে কথা বলে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি গুরুত্ব আরোপ আমাদের অনেক নেতৃবৃন্দ, যেটা আমরা সাদাত ভাইয়ের কাছ থেকে কখনোই পাইনি। উনি সবসময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক গুরুত্ব দিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতের রাজনীতিতে বিশেষ করে এই অঞ্চলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দদেরকে গুরুত্ব সহকারে সময় দেওয়া থেকে শুরু করে তাদের যে সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে, সমস্যাগুলো যাতে উনি অনুধাবন করেন। আরেকটা যে সংগঠনের কথা না বললেই নয়, যেহেতু আমাদের মেয়র মহোদয় ছাত্র রাজনীতি থেকে উঠে আসে নেতৃত্ব, চট্টগ্রাম মেডিকেলের ছাত্র দলের সভাপতি ছিলেন, ছাত্র রাজনীতি প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, দুঃখিত, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। তো সেই হিসেবে মেয়র মহোদয় একজন একটা ছাত্র সংগঠনের, একটা ছাত্র কর্মীদের কি সমস্যার মধ্যে তারা যেতে হয়, উনি আমরা না বললো তিনি অবশ্যই অবগত। তারপরও আমরা একটা বিষয় ওনাদেরকে অ্যাড্রেস করি, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ওই যে বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চার কথা বলি বা আরো যে চর্চার কথা বলি, আমরা যে জিনিসটাতে আটকে যাই সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি যে অর্থনৈতিক সংকট,
কারণ ছাত্র রাজনীতি যারা করে তাদের বেসিক্যালি কোনো ইনকাম থাকে না, ওরা আদর্শিক রাজনীতি করার চেষ্টা করে, সেখানে তার কোনো ইনকাম সোর্স নেই। সেক্ষেত্রে আমাদের পূর্ববর্তী যারা সংগঠনের নেতা ছিল তারা, বা একটা শাহাদাত ভাইয়ের মতো যারা নেতা, যারা ছাত্র দলকে বা ছাত্র রাজনীতিকে ইউটিলাইজ করে পৃষ্ঠপোষকতা দেয়, তাদের সাহায্যে হয়তো আমাদের ছাত্র সংগঠনগুলো এগিয়ে যায়। তো এই যে আমাদের অর্থনৈতিক সংকটের কথা বললাম, আমি মেয়র মোহাম্মদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো আপনি অ্যাড্রেস করবেন। সর্বশেষ আমি একটা কথা শেষ করছি, সেটা হচ্ছে মেয়র মহোদয় হয়তো অবগত আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সফল সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন সাদাত ভাইয়ের সাথে উনি ছিলেন, আমরাও ছিলাম। শহীদ ভাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বা ছাত্র রাজনীতি শেষ করে চট্টগ্রাম মহানগরে উনি যুবদলের রাজনীতিতে ইনক্লুড হয়েছেন রিসেন্টলি। সামনের দিকে ডাক্তার শাহাদাত ভাই যারা ছাত্রদল বা মেধাবী নেতৃত্বকে সামনে আনতে চায়, আমি শাহাদাত ভাইয়ের প্রতি অনুরোধ করব, আগামী নেতৃত্বে মহানগর বলি, বিশ্ববিদ্যালয় বলি, প্রত্যেকটা সেক্টরে যাতে মেধাবী নেতারা স্থান পায়, আপনারা সেই সুযোগটা করে দিন। আমি আমার বক্তব্য, দুঃখিত আমি একটু সময় নিয়েছি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ হাসান আহমেদ, অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দরভাবে সব দাবি দেওয়া এবং বিভিন্ন মনের আকুতি ব্যক্ত করেছেন। আমি এই পর্যায়ে অনুরোধ করব জনাব ডাক্তার শাহাদাত হোসেন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তার সংক্ষিপ্ত বক্তব্য এবং আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। আসলে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আসলে মাননীয় মেয়র হিসেবে তাকে শুনবো না, আমরা আজকে শুনবো তাকে আমাদের অভিভাবক হিসেবে। আমরা দীর্ঘদিন যে দুঃখ বেদনা সংগ্রাম করে যাচ্ছি, তারই অংশ হিসেবে আমরা চূড়ান্ত পরিণতির দিকে যাতে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের অভিভাবক আজকে আমাদের দিক নির্দেশনা দিলেন। এবং মাননীয় মেয়র মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকে আমার সাথে যে মহাবিনিময় সভা, এই মহাবিনিময় সভার সভাপতি, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াসিন সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী ছাত্রদল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য। মূলত আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আমাদের চলমান যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান যে 31টি দফা নিয়ে আজকে কথাবার্তা বলছেন, বিশেষ করে রাষ্ট্রের যে সংস্কারের কথা আসছে, সমাজের সংস্কার, আমাদের যে অর্থনৈতিক সংস্কার, আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য এবং লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট সহ প্রতিটি বিভাগের যে একটা সংস্কারের কথা আসছে, বিচার বিভাগ, আইন কমিশন, শিক্ষা কমিশন, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, এবং যেটার জন্য আমরা সংগ্রাম করছি সেটা হচ্ছে ভোটের যে অধিকার, সে নির্বাচন কমিশন। এই যে সংস্কারের যে কথাগুলো আসছে সেটা সম্বন্ধে আমি চাই তোমাদের সাথে একদিন মুক্ত মনে কথা বলতে। তাই আমি চিন্তা ভাবনা করছি যে রেলে স্টুডেন্টস, তাদের সাথে আমি একটা শিপ ক্রুজ করব। এই শিপ ক্রুজটা হয়তো বা পতেঙ্গা থেকে যতদূর যাওয়া যায় কর্ণফুলি পুরো এরিয়াতে ঘুরে টুরে আবার আমরা আসবো, সেটা বিকাল থেকে হতে পারে, অথবা যদি তোমরা চাও সকাল 11টা থেকে 4টা-5টা পর্যন্ত। তো এই ধরনের একটি প্রোগ্রামস আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম। মূলত যারা সত্যিকারের ছাত্র,
আমি আসলে তাদের কিছু ভিউজ আমি নিতে চাচ্ছিলাম, দেশ সম্বন্ধে তারা কতটুকু চিন্তা করছে, তারা আদৌ প্রস্তুত কিনা। তো আমি একটি জিনিস তোমাকে বললাম, তুমি আদৌ সেই ব্যাপারে কথা বলতে, এটা কে দিচ্ছে, আদৌ প্রস্তুত কিনা, মানে আদৌ তোমরা প্রস্তুত কিনা। আমি ধরো আজকে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে যাচ্ছি, আমি চেষ্টা করছি যে এটা দ্রুত নির্বাচন, আমরা বলছি না যে দ্রুত নির্বাচন দিতে হবে, তাহলে দ্রুত নির্বাচন দিতে হলে কোন কোন বিষয়ে আমাদের দ্রুত সংস্কার করতে হবে, এই সংস্কারের প্যাটার্নটা কি হতে পারে। আজকে আমরা রেইনবো নেশনের কথা বলছি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, আমরা বুদ্ধিভিত্তিক একটা জাতি প্রতিষ্ঠা করার কথা বলছি, আমরা সবসময় বলছি যে বৈষম্য হয়েছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, ছাত্ররা রক্ত দিয়েছে, কিন্তু বর্তমানে ছাত্ররা যারা আজকে আন্দোলন করেছে তারা কি বৈষম্য তৈরি করছে সেটা একটা প্রশ্ন, এবং কোন কোন জায়গায় তারা আজকে বৈষম্য তৈরি করছে, এবং সেই বৈষম্য তৈরি করার কারণগুলো কি, তারা কি তাদের সেই এথিক্স থেকে তারা কি বেরিয়ে এসেছে। আমি জাস্ট এগুলো বলার অর্থ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কিছু স্খলন ঘটছে, যেগুলো আমি দেখছি, যেহেতু আমি এমন একটি জায়গায় আছি আমার দেখার অনেক সুযোগ আছে। এই জায়গাগুলোতে হঠাৎ করে 5ই অগাস্টের যে চেতনা ছিল, সেই জুলাই অগাস্টের 24-এর যে চেতনা থেকে কেন কিছু কিছু ছাত্র নেতা বিচ্ছুত হয়ে যাচ্ছে, মূল কারণটা কি। তাহলে আমাদের মূল যে জিনিসটা 31 দফার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়ার একটি 19 দফা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশন ছিল। এই সম্বন্ধ তোমাদের জানতে হবে। 19 দফা কর্মসূচি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিলেন, ওখানকার মূল প্রতিবদ্ধ বিষয় কি ছিল। 2030 ভিশন যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, ওটাতে কি ভিশন ছিল না, কেন উনি সেটা দিয়েছিলেন। এই যে একটি কম্পারেটিভ স্টাডি, 19 দফা, 2030 ভিশন, 31 দফা কর্মসূচি, এর মধ্যে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টা কি, আমরা কি চাই, আমরা জাতীয়তাবাদী দল কি চাই, দেশকে আমরা কি দিতে চাই, এই জিনিসগুলো আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। কাজে এগুলো নিয়ে তোমরা স্টাডি করতে থাকো, এবং আমি তোমাদেরকে সবসময় সাহায্য করেছি আগে থেকে, বিকজ আমি কিন্তু ছাত্র দল করে রাজনীতিতে এসেছি, এবং আমার প্রথম পোস্টেই ছাত্র দলের আহ্বায়ক, আমি জেনারেল মেডিকেল কলেজে ছাত্র দলের আহ্বায়ক হিসাবে আমার রাজনীতিতে অভিষিক্ত হয়েছে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে চিটাগং মেডিকেল কলেজের প্রথম সভাপতি হয়েছে, প্রতিষ্ঠাতা সভাপতি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র দলের, সেটা 80 দশক। দ্যাট মিনস তখন আমি এমবিবিএস স্টুডেন্ট। হ্যাঁ, আমার যেন বলছিল চিটাগং ইউনিভার্সিটিতে এমবিবিএস ডিগ্রিটাও কিন্তু আমি এখন হয়তো আমাদের মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে, বাট তখন চিটাগং ইউনিভার্সিটির অধীনে কিন্তু আমাদের এমবিবিএস কোর্স হচ্ছিল, এবং আমার এমবিবিএস ডিগ্রিটাও কিন্তু চিটাগং ইউনিভার্সিটি থেকে নেওয়া। এবং আমি যখন 84-এ আমাদের রেজাল্টটা দিতে দেরি হচ্ছিল এমবিবিএস এর, তখন ফরেস্ট্রিতে আমি কিছুদিন স্টাডি করেছি, 3 থেকে 4 মাসের মতো ফরেস্ট্রি ডিপার্টমেন্ট। সোজার ইউনিভার্সিটির আমি এক সময় ছাত্র ছিলাম, এটা বলা যায়। তো কাজে স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির মধ্যে যখন ছাত্ররা তারা রাজনীতি করার ইচ্ছা পোষণ করলো, স্বাভাবিকভাবে আমি তাদেরকে উৎসাহিত করতাম। আমি সব জায়গায় উৎসাহিত করেছি, চিটাগং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, চট্টগ্রাম মহানগরের পার্থক্য কলেজ থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি ছাত্র দলের ছেলেদেরকে চেয়েছি যে ছাত্ররা যাতে রাজপথে আন্দোলনে এরা বিশাল তারা ভূমিকা রাখতে পারে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, বারবার ছাত্ররা কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং
আমি যদি বলি যে ওয়াসিম আকরাম আজকে যে শহীদ হয়েছে, সেও কিন্তু চট্টগ্রাম কলেজের একটা প্রতিভাবান ছিল, এবং যখন সে সেখানে শহীদ হয়েছিল তার আগেও কিন্তু একটা সেলফি তুলে সে পাঠিয়েছে মুরাদপুরে। যখন সে বললো যে আমরা একসাথে 4 জন আছি, আমার ভাই, হয়তো তার একটা ভাই কোথাও চলে গিয়েছিল, তাই খোঁজার জন্য গিয়েছিল, এবং এটা আল্লাহ তাআলার ইচ্ছা অবশ্যই যে আমাদের যারাই আমরা জন্মগ্রহণ করছি মৃত্যুবরণ একদিন করতে যাবো। দ্য থিং ইজ, যে জিনিসটি এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়াসিমের কন্ট্রিবিউশনটা একটু খাটো করে দেখা হচ্ছিল, এখানেও কিন্তু একটা বৈষম্য কাজ করছে, যে জিনিসটা আমি বিভিন্ন জায়গায় বলেছি, এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে সেটা শহীদ ওয়াসিম আকরামের নামে হয়েছে চট্টগ্রাম, এবং আমি আরেকটি পার্ক সেখানে ডিক্লেয়ার করেছি আমবাগানে, শহীদ ওয়াসিম আকরাম পার্ক হবে সেটা পার্ক করবে। কাজে এইভাবেই কিন্তু আমাদেরকে, আমাদের যারা শহীদ আছে, যারা আমাদের ছাত্র দলের, হয়তো অনেকেই তাদেরকে আন্ডারমাইন করতে চাই, আন্ডারমাইন করতে পারে, বাট আমরা যারা আছি অবশ্যই তাদের কন্ট্রিবিউশনটাকে অবশ্যই আমাদের উঠিয়ে আনতে হবে। সাইড বাই সাইড যারা শহীদ হয়েছে তাদেরকে আমাদেরকে উঠিয়ে আনতে হবে, এবং তাদের কথা বলতে হবে, এবং তাদের অনুপ্রেরণার মধ্যে দিয়ে নেক্সট জেনারেশনকে চলতে হবে। 52-এর ভাষা আন্দোলন যদি না হতো, 71-এর মুক্তিযুদ্ধে কেউ অনুপ্রাণিত হতো, 71-এর মুক্তিযুদ্ধ যদি না হতো, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হতো, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যদি না হতো, তাহলে এই জুলাই আগস্টের গণবিপ্লব গণঅভ্যুত্থান হতো। কাজে একটার সাথে একটা সম্পর্ক আছে, এবং বারবারই ছাত্ররা কিন্তু এই নেতৃত্বে তাদের একটা বিশাল ভূমিকা রেখেছে। তা আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে এখানে এসেছে। এখানে আরো কিছু কথাবার্তা আসলে বলার সময় আসলে যদি থাকতো আমি শুনতাম। বিশেষ করে ছাত্র রাজনীতি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক বছর ধরে এটা বৈধ একটা নির্বাচন যেটা দেওয়ার কথা ছিল, আজকে হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না, বাট এটার জন্য তোমাদের কোনো বক্তব্য কিংবা তোমাদের কোনো স্লোগান কিংবা তোমাদের প্রতিবাদ চোখে পড়ে যে আমরা চাকসু নির্বাচন চাই। এই যে ছাত্রছাত্রীদের যে মূল জায়গা যেখান থেকে সবকিছু পরিচালিত হয়, ধরো একটা যদি তোমরা কালচারাল প্রোগ্রাম যদি করতে চাও সেটাও কিন্তু চাকসু ব্যানারে হয়। এটাই হওয়া উচিত, সবার প্রতিনিধিত্বশীল একটি সংসদ। বাট তুমি যদি প্র্যাকটিক্যালি এটা চিন্তা করো না, আমি আমার সেটাও তুমি করতে পারছো। যেমন একটা স্পোর্টস ইভেন্টের কথা বলা হয়েছে, ব্যাডমিন্টন, একটা কি টেবিল টেনিস। তো ব্যাডমিন্টন টেবিল টেনিস আসলে তোমরা এই প্রোগ্রামটা তোমরা করতে পারো। ইভেন চেস প্রোগ্রাম, চেস কম্পিটিশন, এগুলো হচ্ছে তোমার মাইন্ড অ্যাক্টিভিটিস, এর মধ্যে তোমরা করতে পারো। ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এইগুলো দিয়ে তোমরা আস্তে 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 তোমাদের অ্যাক্টিভিটিস গুলো বাড়াতে পারবা। কারণ এতে করে কি ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু এতে তোমাদের সাথে কাজ করার একটা সুযোগ থাকে। যখন তুমি একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিলা, সেখানে কিন্তু সবাই সেখানে কাজ করার সুযোগ পায়। ইভেন ফুটবল টুর্নামেন্ট বলো, ক্রিকেট টুর্নামেন্ট বলো, দাবা বলো, ইভেন তোমার অন্যান্য যে টুর্নামেন্ট গুলো, এবং একটা সাহিত্য চর্চা, তোমরা একটা নাটকের ব্যবস্থা করতে পারো, অথবা তোমরা একটা কবিতা আবৃত্তি, অর ইভেন আজকে যেমন আমরা সিটি কর্পোরেশন একটা বই মেলার আয়োজন করেছি, তোমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে একটা বই মেলা। তো কিছু লাইব্রেরি আমার মনে হয়, যেমন আমরা সিটি কর্পোরেশন উদ্যোগে বিভিন্ন জায়গায় করছি, যে তোমার বইটা পড়া হয়ে গেছে, তুমি সেটা জমা দিয়ে আরেকটা বই তুমি নিয়ে আসো, এবং সেটা অনলাইনে আমরা সেখানে তোমাদের নামগুলো রেজিস্ট্রেশন করছি। এই টাইপের কিছু আমার মনে হয় চিন্তা ভাবনা তোমাদের মধ্যে যদি থাকে, আমি আমাদের যে সিটি কর্পোরেশনের উদ্যোগে, যদিও ইউনিভার্সিটিটা অতটুকু করেনি সিটি কর্পোরেশন, তারপর সিটি কর্পোরেশন উদ্যোগে আমরা সেটা তোমাদের করে দিতে পারি। কিছু উদ্যোগ তোমরা নিতে পারো। আর আমি আমাদেরকে এটাই বলছি যে তোমরা
31 দফা, 19 দফা, আর 2030 ভিশন, আর তোমাদের চিন্তা ভাবনা এর বাইরে কি থাকতে পারে একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। কারণ এই চিন্তাটা কিন্তু তোমাদের মাথা থেকে আসতে হবে। আচ্ছা, ধরো আমি সিটি কর্পোরেশনে যখন মেয়র হয়েছে, যেমন আমি একটা স্লোগান দিয়েছি, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি। সে প্রেক্ষিতে কিন্তু আমি এটা আমার ক্ষেত্র সাজিয়েছি, এভাবে আমি আমার কাজগুলো করে যাচ্ছি। যেমন আমি চিন্তা করলাম যে এত টার্ফ হচ্ছে, সব বাচ্চারা সেখানে খেলতে পারছে না। আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমি একটা 41 ওয়ার্ডে সবার জন্য উন্মুক্ত কিছু খেলার মাঠ করে দেবো। অ্যাটলিস্ট আমার যে 41টা ওয়ার্ড আছে, 41 ওয়ার্ডে 41টা প্লেইং গ্রাউন্ড আমি করে দেবো। সেটা থেকে আমি চিন্তা এগিয়ে যাচ্ছি। আমি এখন পর্যন্ত 7টা খেলার মাঠ আমি ভিত্তিপ্রস্তর করে দিয়েছি উইদিন 3 মাস, অনেক মাস 3 মাস। তো কাজে আমার একটা চিন্তা যে নেক্সট হয়তো 6 মান্থস আমি কি করতে পারি, 6 মাসের মধ্যে যদি আমি আরো 8-10টা করে এভাবে করতে করতে 1 বছরের মাথায় যদি আমি 20-25টা করে দিয়ে যেতে পারি, সো দ্যাট এইটাই হবে আমার একটা, আমার যে থিম, আমার যে চিন্তা, সেটাকে ইমপ্লিমেন্ট করার যে ক্ষেত্র, সেটা আমি মনে করতাম যে এই জায়গায় গিয়ে আমি কিছুটা আমার একটা সাকসেস আমি করতাম, যে এই জায়গায় আমি 21টা 25টা আমি খেলার মাঠ করে দিয়েছি। এটা একটা গেল। আর একটা ধরো আমি চিন্তা করলাম যে গ্রিন সিটি, সবুজ একটা শহর। এক সময় শুধু গ্রিন অবয়বটা দেওয়া হতো রাস্তার পাশে, এখন আমি করেছি যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি বলেছি যে এই গ্রিন সিটির আওতায় আসে। আমি যদি 2 নম্বর ওয়ার্ডে ঢুকি, ওইখানে গ্রিন অবয়ব থাকতে হবে, 3 নম্বর ওয়ার্ডে ঢুকলে সেখানে থাকতে হবে, 4 নম্বর, প্রতিটি ওয়ার্ডকে সাজাতে হবে। এবং সেখানে আমি বলেছি যে আইডেন্টিক্যাল যে পয়েন্টগুলো আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডে এক একটা আইডেন্টিক্যাল পয়েন্ট আছে। আমি যদি এখন লালখান বাজার ওয়ার্ড বলি, এই ওয়ার্ডে দেখবা যে জমিতুল ফালা, এটা হচ্ছে এই ওয়ার্ডের, ইজ নট অনলি ফর দিস ওয়ার্ড, I can say like that, this is identical point for this city. But the thing is, তুমি যখন এই ওয়ার্ডে ঢুকবা, তুমি জমিতুল ফালা মসজিদকে এই ওয়ার্ডের আইডেন্টিক্যাল পয়েন্ট হিসেবে তুমি ধরে নিতে পারছো। ঠিক একইভাবে যদি তুমি 41 নম্বর ওয়ার্ডে যাও পতেঙ্গাতে, সেখানে তুমি যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে আমাদের, শাহমাল বিমানবন্দর, সেটাকে তুমি আইডেন্টিক্যাল পয়েন্ট, বাট এটা যদিও পুরো শহরের জন্য পয়েন্ট, বাট ওই ওয়ার্ডে গিয়ে তুমি যে একটা ইম্পর্টেন্ট জায়গা বলো, সেটাকে তুমি আইডেন্টিক্যাল পয়েন্ট। কাজে এইভাবে এই পয়েন্টগুলো তো থাকবেই, পাশাপাশি ভিতরে যেগুলো অনেক সময় আমরা যারা পর্যটক কিংবা আমরা যারা জার্নি করি, তারা হয়তো বা দেখছে না, কিন্তু কেউ যদি ভিতরে যেতে চায় সেটা দেখতে পাচ্ছে। যেমন এখন তুমি পতেঙ্গাতে যেতে চাচ্ছ, পতেঙ্গা আমাদের বিচ আছে একটা, তো সেটাকে আমরা সাজিয়েছি। সেটা এখন তোমরা যদি দেখতে পাও, মেয়েদের জন্য এক সময় টয়লেট ছিল না, টয়লেট ফেসিলিটি ছিল না, আমরা সেখানে সিঁড়ি আমরা সব মিলে সেখানে আমি আবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক সমস্ত সবাইকে নিয়ে 3টা সংগঠন সংস্থা আমরা সেখানে মেয়েদের জন্য টয়লেট ফেসিলিটিস করে দিয়েছি। রাতে যেহেতু অন্ধকার থেকে সেখানে আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, রেস্টুরেন্টও সেখানে আছে, পাশাপাশি 6 কিলোমিটার জুড়ে সেখানে ড্রাইভিং স্পেস সেখানে আছে। কাজে এই ফ্যাসিলিটিস গুলো আমরা ইনশিওর করেছি। এবং আমার আরো কিছু চিন্তা আছে গ্রিন পার্ক করে দেওয়া। তোমরা অনেকে জানো, বিপ্লব উদ্যানটা এক সময় কমার্শিয়াল বিল্ডিং হয়ে গিয়েছিল মাঠের মতো, সেইগুলো আমি ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে আমি একটা গ্রিন পার্ক করার চিন্তা করছি। এবং বিপ্লব উদ্যান নাম কেন হয়েছে, তোমাদের মধ্যে যদি এই ধরনের কোনো চিন্তা থাকে যে বিপ্লব উদ্যান কেন হয়েছে, আমি ওইখানে কিছু ইতিহাস, যে ইতিহাসগুলো এতদিন নতুন প্রজন্ম জানতো না, একটা ভুল ইতিহাস তারা শিখেছে, যেটাকে আমি বলি প্রপাগান্ডা। এই প্রপাগান্ডার মধ্যে বড় হয়েছে, সঠিক ইতিহাস যাতে তারা শিখতে পারে, মূল জিনিসটা কি, বিপ্লব উদ্যান কেন নামকরণ হয়েছে, সেই ইতিহাসটা এক জায়গায় থাকবে, আর পুরোটা গ্রিন পার্ক থাকবে, ওয়াকওয়ে থাকবে, বাচ্চাদের জন্য একটা শিশু পার্ক থাকবে। এইভাবে আমার চিন্তা ভাবনা আচরণকে সাজানো। ঠিক একইভাবে প্রতিটি জায়গায়, সেটা পাহাড়তলিতে ওয়াসিম আকরাম পার্ক বলুন, অথবা
আমি যদি এখন শিশু পার্ক যেটা আগ্রাবাদে, সেটাও কিন্তু সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা আছে। ইভেন জাম্বুরি মাঠ যেটা খেলার মাঠ, সেটা উন্মুক্ত করে দিয়েছি আমি, এবং সেটা কিন্তু আমি সাজাচ্ছি। কাজে এইভাবে কিছু চিন্তা ভাবনা, ইভেন আস্কার দিঘির পাড়, যারা চট্টগ্রাম শহরে থাকে আস্কার দিঘির পাড়ের, আস্কার দিঘির নাম শুনেছে, আস্কার দিঘি কেউ দেখেছে বলে আমি মনে করছি না। কাজে এই আস্কার দিঘিটাকেও আমার চিন্তা আছে খুলে দেওয়ার। সামনে যে ফার্নিচারের দোকানগুলো আছে তাদের সাথে আমি কথা বলছি, তাদের সাথে কথা অনেকটা হয়েছে। ইভেন যারা এই দিঘিটাও কিনেছে তাদের সাথে আমি কথা বলেছি। সো এই জিনিসটাকে যদি আমি যদি ওপেন করে দিতে পারি, এবং সেটা যদি একটা চমৎকার ওয়াকওয়ে করে দিতে পারি, এবং সেখানে যদি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, লাইটের ব্যবস্থা থাকে, এটা একটা দৃষ্টিনন্দন একটা জিনিসে পরিণত হবে। ঠিক একইভাবে ঢেবার পার আগ্রাবাদে, বেলোয়ার দিঘির পার ওই পাহাড়তলিতে, এইগুলো আমার চিন্তা ভাবনা। এই ধরো এইভাবে আর কি। তো আমি কোন একটা জিনিস আজকে চিন্তা করলাম যে এইভাবে আমি কাজ করতে চাই, আমি শহরটাকে এইভাবেই সাজাতে চাই। জলাবদ্ধতার মূল সমস্যা চট্টগ্রাম, তাহলে জলাবদ্ধতা নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে, করছি, এগুলি সাজানোর চেষ্টা করছি। তো এইভাবে শহরটাকে আমি চিন্তা করছি। ঠিক একইভাবে তোমরা যারা ছাত্ররা আছো, যে কিভাবে তোমরা এই রাষ্ট্রটাকে, যে রাষ্ট্রের জন্য তোমরা কষ্ট করেছো, রক্ত দিয়েছো, এটাকে কিভাবে সংস্কার করা যায়, এইভাবে কিভাবে সংস্কার করলে একটা স্টেজে তোমাদেরকে আর দেশের বাইরে যেতে হবে না, দেশেই তোমরা সবকিছু করতে পারবে। আজকে আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে, আমরা মেধাবীদের বাংলাদেশে রাখতে পারছি না। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ফ্যাটাল চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জকে যদি আমরা মোকাবেলা করতে পারি এবং আমরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় জায়গায় পরিণত করতে পারি, তাহলে মেধাবী ছেলেরা যারা আছে তারা কিন্তু দেশের বাইরে যাবে, তারা দেশে থাকবে, দেশের জন্য তারা একটা সম্পদ হিসাবে কাজ করবে। কাজে এইগুলো নিয়ে চিন্তা করতে, কিভাবে করা যায়, কিভাবে সাজালে পরে একটা দেশে, সেটা হয়তোবা দেশের যে আজকে অর্থনীতি, দেশের যে সমাজনীতি, দেশের যে রাষ্ট্র কাঠামো, দেশের যে আজকে রাজনৈতিক সংস্কার, দেশের যে আমাদের যে বন্ধুত্ব আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তোমাদের আলাপ আলোচনা করতে হবে, এবং এগুলি আমি চাচ্ছি। কাজে আমি এই ধরনের একটা প্রোগ্রাম উইদিন শর্ট টাইম, শিপ ক্রুজ আর বোট ক্রুজ আমি করব, যেখানে আগে থেকে তোমাদের নামগুলো আমি নিয়ে নিব, নাম, মোবাইল নাম্বার, কোন ডিপার্টমেন্টে আছে, কিভাবে থাকবে, ওইখানে 31 দফার মধ্যে যে কোনো একটা দফা আমি নাম ধরে রাখবো, এটা বলবো উপস্থিত বক্তব্য, সেখানে তুমি তোমার কথাগুলো শুধু সেই টপিকস নিয়ে তুমি বলো। কাজে প্রতিটি জিনিস তুমি শিখে রাখতে হবে, বাট হঠাৎ করে তোমাকে দিল, অথবা এইভাবে ডাকবো, লফটেড টাইপের দিলাম, যেটা পড়বে সেটা। কাজে এইভাবে আমি এই প্রোগ্রামটা সাজাতে চাচ্ছি, তোমরা একটু প্রস্তুতি নিও। আমি এইভাবে তোমাদের সাথে আরো আরো বেশি কাজ করতে চাই এইভাবে, ঠিক আছে? কারণ এইটা ছাড়া দেশও করা যাবে না, রাজনীতিও করা যাবে না, এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে না। পড়ালেখার কোনো বিকল্প নেই, এটা মনে রাখতে। তুমি যদি নেতৃত্ব দিতে চাও, পড়ালেখা করতে হবে, এবং সেখানে নৈতিক শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া কমপ্লিট একজন মানুষ হওয়া খুবই দুষ্কর। তো আমি আজকে তোমাদেরকে এখানে, আসলে আরো অনেক কথা বলার ছিল, আমার আরো অনেক প্রোগ্রাম এখান থেকে, প্রায় আরো 10টা প্রোগ্রাম আছে, এগুলি আমি কিভাবে শেষ করবো বুঝতে পারছি না। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে তোমাদের ইচ্ছে করে সময় একটু বেশি দিয়েছি, যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়েছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ সামনের প্রোগ্রাম, আমি তোমাদেরকে জানিয়ে দিব ডেটটা, ওই অনুসারে তোমরা দরকার হলে সেখানে, আমি চিন্তা করছি তোমরা এখন যারা এসেছো এখানে আরো তোমরা বাড়াতে পারবে। চিটাগং শহরের কিছু ছাত্রদল যারা করছে তাদেরকে আমি রাখবো, সেখানে 350 টোটাল আমি তোমাদেরকে নিয়ে আমি ভ্রমণ করবো, 350। ধন্যবাদ।